সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে এমন একটা দোয়ার কথা বলবো। এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কারণ এই দোয়াটা পড়লে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। আর আল্লাহ খুশি হওয়া মানে আপনার জিন্দিগিটা ভালো হয়ে যাবে। কারণ সারা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে থাকে, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, কেউ কিচ্ছু করতে পারবে না। কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ আল্লাহর ক্ষমতা অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মালিক, সারা বিশ্বের মালিক, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। তো আজকে আমি আপনাদের মাঝে এত সুন্দর একটা দোয়া বলে দিব। এই দোয়ার আমলটা বেশি বেশি করে করবেন। আপনি যা গুনাহ করেছেন, জীবনে যত গুনাহ করেছেন, যত গুনাহ, আপনি টেনশনের ভিতরে আছেন যে অত বড় গুনাহ করে ফেলেছি, এত বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করবে না, এত বড় গুনাহ করে ফেলেছি, মনে হয় না এই গুনাহ আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ আমার গুনাহ কচ্ছিন কালেও ক্ষমা করবে না। দেখেন, আপনি যত বড় গুনাহ করেন না কেন, আপনি কি এদের থেকে বেশি গুনাহ করেছেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে, নবীজি, আমি এত বড় ভয়ঙ্কর গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবী, তুমি যত বড় গুনাহ করো না কেন, যত বড় গুনাহ করো না কেন, আল্লাহর রহমত তোমার গুনাহের থেকে অনেক অনেক গুণ বেশি। বলো তুমি কি গুনাহ করে ফেলেছো, আল্লাহ মাফ করে দেবে। তখন সাহাবী বলতেছে, না নবী, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু এই গুনাহ আল্লাহ মাফ করবে না। আমি জঘন্যতম গুনাহ আমি করেছি। আমি দীর্ঘদিন যাবৎ কাফনের কাপড় চুরি করতাম। তো চুরি করে সেইগুলো আমি বিক্রি করে আমার রুজি নির্বাহ করতাম সেইগুলোর ওপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তারপর কি হলো বলো? তারপর বলে যে আমি চুরি করতাম, কাফনের কাপড় চুরি করতে, দীর্ঘদিন যাবৎ চুরি করতে করতে হঠাৎ করে আমি আজকে কাফনের কাপড় চুরি করতে গেছি। চুরি করতে যেয়ে দেখি একটা যুবতীর লাশ। ওই যুবতী খুবই সুন্দরী ছিল, অসংখ্য সুন্দরী। তার দিকে তাকায়ে আমি আর আমার যৌবনের চাহিদা সামলাইতে পারি নাই। নবী, আমি কাফনের কাপড় যখন উঠাবো, তার সাথে যে না করে তারপর আমি উঠে এসেছি কাফনের কাপড় নিয়ে। আর যখন আমি উঠে আসব, তখন আমার হাতটা ধরে ওই বোনটা বলতেছে, ওই যুবতীটা বলতেছে, এই যুবক, তুমি আল্লাহর নাফরমানি বান্দা, তুমি কেন এই কাজটা করলা? আমার ফ্যামিলির লোক আমাকে এখানে গোসল করে পবিত্র অবস্থায় আমাকে দাফন কাফনের কার্যক্রম শেষ করলো, আর তুমি এটা কেন করলা? এই যুবক, তোমার কি ভাই বোন নাই? তোমার কি মা বোনেরা নাই? তুমি কেন আমাকে এই ক্ষতিটা করলা? আল্লাহ এর একদিন বিচার করবেই। তখন ওই যুবকটা হঠাৎ যখন এই কথাটা বলল, তখন ওই যুবকটা মনের ভিতরে টেনশন পড়ে গেছে, না, এই কাজটা করা আমার একদম ঠিক হয় নাই। আল্লাহ আমি কি করব? আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ আমি কি করব? আমি জানি না, আমার বিবেক আমার কোনো কাজ করতেছে না। আমি বিবেককে জিজ্ঞাসা করলাম, হে বিবেক, তুই কি এই কাজটা ঠিক করলি? আমি কেন এই কাজটা করলাম? এই কাজটা করে আমার জঘন্য ক্ষতি হয়ে গেল। আমি না জানি এই গুনাহ আল্লাহ আমার ক্ষমা করে কিনা। তো এই যুবকটা নবীজির কাছে চলে গেল, নবীজিকে বলল, নবীজি, এই গুনাহ আল্লাহ মাফ করবে না, বলুন। যখন এই নবীজি এই সম্পূর্ণ কাহিনীটা শুনল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাহিনীটা শোনার পর যুবককে বলতেছে, যুবক, তুমি তো অনেক গুনাহ করেছো, তুমি যাও, আল্লাহ তোমার কখনো ক্ষমা করবে না। জানি না আল্লাহ ক্ষমা করবে কি না, আল্লাহর কাছে তওবা করো, দেখো আল্লাহ কি করে। তুমি এত জঘন্য গুনাহ করেছো, এত জঘন্যতম কাজ করেছো, এত জঘন্য কাজ করেছো, আমি তোমার জন্য আল্লাহর কাছে কিছু বলতে পারবো না। কারণ তুমি গুনাহ পরিমাণ এত বড় করে ফেলেছো, এত বড় করে ফেলেছো, যার কোনো শেষ নাই, যার কোনো সীমা নাই। তুমি জঘন্যতম গুনাহ আজকে তুমি করেছো। ওই যুবকটা নবীজির কাছ থেকে এই কথা যখন শুনে, যুবকের টেনশন বেড়ে গেল। নবী যখন বলেছে যে আমার এই গুনাহ আল্লাহ মাফ করবে না, নবী যখন বলেছে আমি জানি না, তখন আমার না জানি কি হয়, আমার মনে হয় আল্লাহ কখনো এই গুনাহ আমার ক্ষমা করবে না। তখন এই যুবকটা পাহাড়ের নিকট চলে গেছে। পাহাড়ের ওপর নির্জন জায়গা, কেউ নাই। আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ আমি জানি এই দুনিয়ায় সবথেকে পাপী, সবথেকে জঘন্য বান্দা আমি। ও আল্লাহ, আমি জানি জঘন্য গুনাহ আমি করেছি, আমি জানি আমার গুনাহ মাফ হবে না। আল্লাহ,
তারপরও আমি বলতেছি, আল্লাহ তুমি তো গফফার, তুমি তো গফুর। আল্লাহ তুমি যদি আমাকে মাফ করো তোমার কোনো ক্ষতি হবে না, তুমি যদি আমাকে মাফ করো তোমার কোনো লাভ হবে না, তুমি যদি আমাকে মাফ নাও করো তোমার কোনো লাভ ক্ষতি কিচ্ছু হবে না। আল্লাহ দাও না মাফ করে। আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না। খাস তওবা করে যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ বলে, এ নবী, এ জিব্রাইল, যাও যাও যাও, নবীর কাছে চলে যাও, নবীকে বলে দাও, ও নবী আমি আল্লাহ তার গুনাহ মাফ করে ফেলেছি, কারণ সে এমনভাবে তওবা করেছে, ওই তওবাই আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তার জীবনের তার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কত বড় গুনাহ চিন্তা করেন তো, একবার নিজের ভিতরে ঢুকে একবার চিন্তা করেন তো, আপনি কি কখনো এই গুনাহ করেছেন? আপনি কখনো কি এত বড় গুনাহ করেছেন? কখনো করেন নাই। তারপরও কোনো আল্লাহর কাছে মাফ চান না, গুনাহ করেছেন, গুনাহ করতে থাকেন, আল্লাহকে মানেন না, আল্লাহর ডাকে সাড়া দেন না, আল্লাহর কাছে তওবা করেন না, গুনাহ করে অনুতপ্ত আপনি হন না। আপনি কি চিন্তা করেছেন ওই গহীন অন্ধকার কবরে কিভাবে থাকবেন? আপনি কি চিন্তা করেছেন ওই আপনার জীবনের জঘন্য জঘন্য গুনাহ নিয়ে যখন কবরে যাবেন ওই কবর আপনার সাথে ভয়ানক ব্যবহার করবে? আপনি কি চিন্তা করেছেন ওই কবরের কঠিন আযাব আপনি সহ্য করতে পারবেন? কখনো না, পারবেন না। তো চলুন আজকে আমি আপনাদের মাঝে এত সুন্দর একটা দোয়ার শিক্ষা দিব, এত সুন্দর একটা দোয়ার কথা বলবো। আপনার জীবনে আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, আপনি জিনা করেছেন, আপনি বড় বড় গুনাহ করেছেন, আপনি গান বাজনা শুনেছেন, আপনি বেপরদায় থেকেছেন, আজকে থেকে আল্লাহর কাছে তওবা করুন। এই দোয়াটা পড়ে আমার সাথে সাথে সবাই পড়তে থাকেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করুন। আর এখনো সময় আছে, যখন একবার আপনার সামনে মালাকুল মউত চলে আসবে তখন আপনার সময়, সম্পূর্ণ সময়টা শেষ হয়ে যাবে, তখন আপনি হাজারবার তওবা করলেও কোনো লাভ হবে না। যখন আপনি মৃত্যুবরণটা হয়ে যাবে, যতই তওবা করেন না কেন, যতই তওবা করেন না কেন, আপনার আযাব আল্লাহ আরও বৃদ্ধি করে দিবে। ঠিক আছে, তো আজকে থেকে আল্লাহর কাছে তওবা করুন আর এই দোয়াটা বেশি বেশি করে পড়ুন। আমি আবারও এই দোয়ার কথা আপনাদের মাঝে বলে দিচ্ছি। লা ইলাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারবেন তো ইনশাআল্লাহ? এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন আর নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আল্লাহ জীবনে যত গুনাহ করি না কেন আল্লাহ তুমি মাফ করে দাও, এবারের মতো মাফ করে দাও, আর কখনো গুনাহ করব না। আপনাদেরকে আমি ছোট্ট একটা কথা বলি, দেখেন আপনি যদি কোটি কোটি নেক আমল করেন, কোটি কোটি নেক আমল করেন, আপনি যদি 1 কোটি নেকি আদায় করেন, 1 কোটি নেকি নিজের আমল নামে আনতে পারেন, আর যদি আপনি 1.5 কোটি গুনাহ করেন তাহলে ওই 1.5 কোটি গুনাহের কারণে আপনার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনি নেকি কম করেন কোনো সমস্যা নাই, আমল কম করেন কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকেন। আপনার আমল যদি 100 হয়, আপনার নেকি যদি 100 হয়, গুনাহ যদি মাত্র 50টা হয়, আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওই 100টা নেকির জন্য আপনি জান্নাতে যাইতে পারবেন। এই জন্য নেক আমল করবেন, ইমানের সহিত নেক আমল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ আমার উম্মতেরা, তোমরা অল্প আমল করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। যে আমল করো না কেন ওই আমলের ভিতরে ইমানটা আনবা, ইমানের সহিত সেই আমলটা করবা, অল্প আমল করবা, আল্লাহ তাতেই তোমার নাজাতের জন্য যথেষ্ট করে দিবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করব ইমানের সহিত। ঠিক আছে, আগে ইমানটা মজবুত করতে হবে। যে আমলের কথাটা আমি বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।